ভারতকে কড়া হুঁশিয়ারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিচারের মুখোমুখি করতে ভারতকে অবশ্যই হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারত ও বাংলাদেশের মধ্যে খুব একটা সুসম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেছেন, জনগণ এটা মেনে নিতে চায় না যে ক্ষমা না চেয়েই আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে, কারণ তারা এখনো সাধারণ মানুষের কাছে কোনো জবাবদিহি বা ক্ষমা প্রার্থনা করেনি। তবে সিদ্ধান্ত যদি আসে জনগণের কাছ থেকে, আর মানুষ যদি তাদের ক্ষমা করে সুযোগ দিতে চায়, সে বিষয়ে বিএনপির কোনো ভয় বা আপত্তি নেই। আপনার মতামত কমেন্টসে জানান। ধন্যবাদ। আইসিসির কড়া হুঁশিয়ারি। পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে তাহলে পাবে 3টি সাজা। এশিয়া কাপ থেকে বাদ, PSL এ বিদেশিদের NOC বন্ধ এবং দ্বিপাক্ষিক সিরিজ বাতিলের হুমকি। ক্রিকেট ছাড়াও দুনিয়াতে আরো অনেক খেলা আছে যেটাতে সময়ও কম, দামও বেশি। একমত হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশের বদলে সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা। আসন্ন আইসিসি টি20 বিশ্বকাপ 2026 এর জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। নতুন প্রধান কোচ ওয়েন ডকিন্সের অধীনে রিচি ব্যারিংটনের নেতৃত্বে খেলবে। দলটি কোয়ালিফাই পর্বে ব্যর্থ হলেও শেষ মুহূর্তে বিশ্বকাপ খেলার সুযোগ পায়। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া এই দলটিকে নিয়ে আশাবাদী স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। শেখ হাসিনা দেশে ফিরবে খুব শীঘ্রই। তারেক জিয়ার মতো যারা অতীতে দুর্নীতি করে, মানি লন্ডারিং করে বিদেশে পালিয়ে গিয়েছিল, এখন তারা রাজনৈতিকভাবে ফিরে আসছে। এখন যারা দুর্নীতি করে বিদেশে পালিয়ে আছে, তারেক জিয়ার দেখানো পথেই ফিরে আসবে যদি সমর্থকরা একটু সাড়া দেয়। অর্থ উপদেষ্টার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? বর্তমানে বাংলাদেশে এক পিস মাহমুদুর রহমান বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর ভারতের হুমকি যদি কেউ সফলভাবে মোকাবিলা করে থাকেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ নেই যিনি ভারতের হুমকি মোকাবেলা করতে পারে। এই ব্যাপারে আপনার মতামত কি? লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। অনিয়ম হলে জামাত ক্ষমতায় আসবে, তাছাড়া নয়। বাংলাদেশ ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, তিনি বলেন, কেবল অনিয়ম হলে জামাত ক্ষমতায় যাবে, তাছাড়া সুষ্ঠু নির্বাচন হলে জামাত কখনোই ক্ষমতায় আসতে পারবে না, কারণ তারা পূর্বে কখনোই 5% উপর ভোট পায়নি। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরও কি তাই মনে হয়? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। ভারতের সাথে বিএনপির 3টি চুক্তি হয়েছে। বিএনপির দলীয় প্রধানের 3টি চুক্তি করার খবর পত্রিকায় এলেও দলটি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। ট্রানজিট, বিদ্যুৎ ও নিরাপত্তা, এই 3টি গুরুত্বপূর্ণ খাতে বড় সিদ্ধান্ত নেওয়া হলেও জনগণের সামনে এর কোনো স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া হয়নি। জাতীয় স্বার্থের প্রশ্নে এই নীরবতা সন্দেহ বাড়ায়। দেশের স্বার্থ না অন্য কোনো ফয়দা এখানে মুখ্য। গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার ব্যর্থ। এবারে নির্বাচনে উচ্চ আদালতের স্থগতি আদেশ নিয়ে নির্বাচনে লড়ছে অন্তত 45 জন ঋণ খেলাপি। অথচ অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ছিল এদেরকে নির্বাচনের বাইরে রাখা। সরকার সেটা করতেও ব্যর্থ। এখন 12ই ফেব্রুয়ারি দেশের জনগণ যদি এদের রুখে না দেয়, তাহলে এই ঋণ খেলাপিগুলো দেশও বিক্রি করে দিতে পারে। একমত হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেন। ধন্যবাদ। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে ভারত 1 লাখ দর্শকের পিক স্টেডিয়ামে উগান্ডার বিরুদ্ধে খেলবে। গরম মাঠ, উন্মুক্ত সমর্থক এবং উত্তাপে ভরা আয়োজন। এই খেলা হবে আসন্ন টি20 বিশ্বকাপের অন্যতম আকর্ষণ। ক্রিকেট মাঠে রাজনীতি আর দর্শকের উন্মাদনা আর উত্তেজনা সবই একসাথে। কে কে ভারত আর উগান্ডার ম্যাচ দেখতে চান? অবশ্যই গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যান। ধন্যবাদ।